যারা মাছ পছন্দ করো বা যারা আমরা বাঙালিরা অনেকেই মাছ কিন্তু ভালোবাসি, তো আজকে কিন্তু একটা খুব সুন্দর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি কিন্তু দই পার্শে কারি বা দই দিয়ে পার্শে মাছের ঝোল। চলো দেখে নি আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে এই রেসিপিটা। আর তোমাদের কমেন্ট আর লাইক কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও বানাতে আরো উৎসাহ করে। চলো দেখে নি আজকের রেসিপিটা বানাতে আমাদের এখানে লাগছে পার্শে মাছ। পার্শে মাছ নিয়েছি আমরা 500 গ্রাম। আর নিয়েছি এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে মশলার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, সমস্তটাকে আমি গুলে নিয়েছি। আদা বাটা নিয়েছি আর পেঁয়াজ আর রসুন সেটাকে বেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে কালো জিরে, ধনে পাতা কুচানো, কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু, সেটাকে 4 টুকরো করে নিয়েছি। ছোট ছোট করে একটা টমেটো আমি কেটে নিয়েছি। আর লাগছে সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা, আর লাগছে রেসিপিটা বানাতে দই। চলো দেখে নিই আজকের রেসিপি। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তেল। আগে মাছটাকে আমরা ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। এই তেলটাতেই আমরা রান্না করব আর এটাতে আমরা আগে মাছটা ভেজে নেব, তারপর আমরা রান্নাটা করব। আমরা পার্শে মাছগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমি পার্শে মাছগুলোকে একটা একটা করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমরা যাব মেন রেসিপিতে। দেখুন মাছটা কিন্তু লাল হয়ে গেছে। এরপরে আমরা দেখুন সবগুলোকে ভেজে আমরা তুলে নিয়েছি। মাছগুলোকে আমরা রেডি করে নিয়েছি ভেজে। আর সব মাছ আমি এখানে রান্না করব না, আমি হাফ নিয়ে নিয়েছি আর হাফটা কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এখানে যে আলুগুলো নিয়েছিলাম আমি এখানে একটাই আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আলুটাকে দেওয়ার পরে আমি আলুটাকে একটু হালকা ব্রাউন করে ভালো করে ভেজে নেব। আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি, এমনি কাঁচা আলু, সেটাকে আমি হালকা ব্রাউন করে সেদ্ধ করে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু আমরা বানাবো রেসিপিটা। আলুটাকে কিন্তু আমরা হালকা ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আর আমি যে তেলটা দিয়ে মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমরা রান্নাটা করছি। আমি দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, একটা ফোড়নে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে পেঁয়াজ আর রসুন বেটে রেখে দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো। আমি খুব সামান্য উপকরণ দিয়ে আজকে কিন্তু রেসিপিটা বানাচ্ছি। একদম এত কিছু উপকরণ একদমই না, বাড়িতে যেরকম আমাদের উপকরণ সাধারণত থাকে সেগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাচ্ছি। খুব সহজ আর একদম কম টাইমের মধ্যে হয়ে যাবে। এরপরে আমরা টমেটোটাকে দিয়ে ভালো করে কিন্তু কষে নিচ্ছি। আর টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা কিন্তু অপেক্ষা করব। আমরা টমেটোর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে কষে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ নিয়েছিলাম একটা পেঁয়াজ, আর রসুন নিয়েছি 2 থেকে 3টে, দিয়ে এটাকে পেস্ট করে আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কোরানো, আদাটাও দিয়েছি 1 টেবিল চামচ মতো। খুব সামান্য উপকরণে কিন্তু এই রেসিপিটা বানালে এটা কিন্তু খেতেও ভালো লাগে। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষে নিচ্ছি। আদাটাকে দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মশলা পেস্টটা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো। আমি সবগুলোকে কিন্তু মশলাগুলোকে জলে গুলে নিয়েছি। নেওয়ার পরে আমি 2 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়েছি। একদম বেশি ইউজ করছি না, খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকের রান্নাটা বানাচ্ছি। এতে কিন্তু খেতেও কিন্তু ভালোই টেস্ট লাগবে। দেওয়ার পরে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জলটাকে দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা সামান্য জল এর মধ্যে ইউজ করেছি। দিয়ে দেখুন খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আমরা যে আলুগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আগে দিয়ে দেব, কারণ আলুগুলো আমাদের সেদ্ধ করা ছিল না, তার জন্য কিন্তু আগে আলুগুলোকে আমরা ভালো করে ঝোলের সাথে রেডি করে নেব।
তারপরে কিন্তু সেদ্ধ হয়ে গেলে আমরা মাছটাকে দিয়ে দেব। আগে মাছটা দিলে ভেঙে যাবে, তার জন্যে কিন্তু আমরা আলুগুলোকে আগে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই রকম কিন্তু গরমের দিনে আপনারা খুব সামান্য উপকরণ দিয়ে এরকম পাতলা ঝোলের রেসিপি, কিন্তু মাছের ঝোলের রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো আমাদের এখানে ভালো করে আলুটাকে দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দই। আমি এখানে টক দই ব্যবহার করছি। টক দইয়ের পরিমাণটা 4 টেবিল চামচ মতো আমরা টক দই ব্যবহার করেছি। আর দিয়ে এটাকে টক দইটাকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু আমরা নেড়ে দিচ্ছি। দই দিয়ে পার্শে মাছ কিন্তু এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আমি ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি দইটা। আর দইটাকে দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে দইটা ভালো করে মিশে যায়। আর এরপরে দেখুন হালকা হালকা এখানে সাইডে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, যেহেতু আমরা এখানে দইটা ইউজ করেছি। দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল, কারণ আমরা মাছটাকে যেহেতু ঝোল বানাবো, তার জন্য আমরা আগে আলুটাকে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব জল। আমরা যে দইয়ের বাটিটা নিয়েছিলাম সেইটাকেই তার মধ্যেই জলটাকে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমরা এটাকে ঢাকা দিয়ে নেব। আর তার আগে কিন্তু আমরা ছোট্ট একটা কাজ আমরা সেরে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানোটা, আপনারা পরেও দিতে পারেন, এখন দিলে ভালো টেস্ট আসবে। আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর দেখুন আমাদের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চিনি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। আমরা যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, এবারে আমরা সেই মাছগুলোকে দিয়ে দেব, কারণ মাছগুলো আগে দিলে এটা ভেঙে যেত, যেহেতু মাছগুলো আমার ভাজা ছিল। আমরা মাছটাকে দিয়ে একবার হাই ফ্লেমে পুরো ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। পার্শে মাছের কিন্তু দই দিয়ে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে একবার ট্রাই করবেন, আমরা অনেক রকমেই খেয়েছি, এরকম পাতলা ঝোল ট্রাই করবেন, ভালো লাগে। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একবার পুরো হাই ফ্লেমে দিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়ে এরপরে দেখুন আমরা এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। লাস্টে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে একটু সর্ষের তেল দিয়ে দেব ওপর থেকে। এটা সম্পূর্ণ অপশনাল, সর্ষের তেলটা দিলে খেতে আরও ভালো লাগে। আর আমরা এর মধ্যে সর্ষের তেলটা আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা আরও ভালো আসে। আর এরপরে কিন্তু আমরা এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই রকম পার্শে মাছের ঝোল দই দিয়ে কিন্তু একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর বাচ্চাদের কিন্তু আপনারা এইভাবে কিন্তু করে দিতে পারেন এরকম পাতলা পার্শে মাছের ঝোল। আর আমি উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে খুব সহজ চটজলদি রেসিপি, দই দিয়ে পার্শে মাছের ঝোল। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকের রেসিপি, সুন্দর আর ইউনিক মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু জমে যাবে এই অসাধারণ রেসিপি। তো চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে।